বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 11ই চৈত্র, 5ই সাওয়াল, 25শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র নিরাপরাধ স্বাধীনতাকামী জনগণের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে সেই ভয়াল রাতের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতা সম্পর্কে জানতে অনুপ্রাণিত করেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। বাণীতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদানের চেষ্টার আহ্বান জানিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে গণহত্যা দিবস যথাযথভাবে পালনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে 25শে মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। দুপুর 12টা থেকে ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় মিনি পোলসমূহে গণহত্যা বিষয়ক বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাদ জোহর বা সুবিধাজনক সময়ে 25শে মার্চের রাতে নিহতদের স্মরণে সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। আমাদের নাটোর সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে নাটোর সদরের ফুলবাগান বৌদ্ধভূমিতে সকাল 9:30টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ জোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস ফুলবাগান বৌদ্ধভূমি প্রাঙ্গণ এবং শহরের জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। দিনাজপুরের ফুলবাড়ী বিরামপুর রেলপথের পূর্ব চণ্ডীপুর এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে রক্ষাকারী মোহাম্মদ এনামুল হককে সম্মাননা প্রদান করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফরিদ আহমেদ তার দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে তিনি বলেন, নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিরামপুরে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার কবল থেকে কয়েকশো যাত্রীকে বাঁচানোর ঘটনায় স্থানীয় এনামুল হককে সম্মাননা প্রদানের জন্য রেলওয়ের পশ্চিমাঞ্চলকে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছিলেন। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ট্রেনের কয়েকশত যাত্রীকে রক্ষা করায় তাকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড নুরুন নাহার বগুড়ায় সংস্থাটির কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি গতকাল বগুড়ায় অবস্থিত পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে গিয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহাপরিচালক কার্যালয়ের বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং চলমান পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও মনিটরিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরিবেশগত ঝুঁকি মোকাবেলা, শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তারা মহাপরিচালককে কার্যালয়ে চলমান কার্যক্রম চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। 12,60,00,000 টাকা ব্যয়ে নাটোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সড়কবাতি প্রতিস্থাপন এবং ড্রেন নির্মাণ সহ 4টি রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। মোট 5 কিলোমিটার 219 মিটার দৈর্ঘ্যের 4টি রাস্তার মধ্যে রয়েছে রাজবাড়ী থেকে ফুলবাগান ঝাউতলা মোড় থেকে ভাটোদাঁড়া মোড়, কালুর মোড় থেকে এনডিটিআই মসজিদ এবং কালুর মোড় থেকে ডোমপাড়া মাঠ পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত জানান, গুণগত মান বজায় রেখে উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 5 সিএনজি চালককে জরিমানা করা হয়েছে। গতকাল বেলকুচি মুকুন্দগাতি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধ স্বীকার করায় 5 জন সিএনজি চালককে মোট 8,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 4 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।